একটা মিক্সিং জারতে নিয়ে নিলাম 1 কাপ মতো সুজি, 2টো এলাচ আর 1 কাপ চিনি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, মজে যাওয়া কলা হলে আরও ভালো হয়। 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ জল। এবার এটাকেও ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাসনে ঢেলে ঢাকনা বন্ধ করে অন্তত 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। 1 চিমটি নুন আর 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব, যেন কোনো রকম দলা দানা কিচ্ছু না থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে দিয়ে দেব 1/2 চামচেরও কম, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, বেকিং পাউডার, তার 1/2 বেকিং সোডা। এবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন এরকম হবে ব্যাটারটা। এবার প্যানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিলাম 1 হাতা মতো ব্যাটার। এবার ঢাকা বন্ধ করে 4 মিনিট। 4 মিনিট পরে এটাকে উল্টে দেব। এবার আবার ঢাকা বন্ধ করে 2 মিনিট। ব্যাস রেডি আমাদের সুজির প্যানকেক। এত ভালো হয়েছিল খেতে, বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দারুণ টেস্টি হয়েছিল এটা। আমার তো এটা ফেভারিট হয়ে গেল। একদম নরম তুলতুলে, ভীষণ সুন্দর। যারা যারা খেয়েছে সবার কিন্তু একই বক্তব্য, ভীষণ ভালো হয়েছিল এই প্যানকেকটা। একবার অবশ্যই বানিয়ে খাবেন, না খেলে মিস করবেন। ভীষণ ভালো।